গ্রাফিক্স বাজার থেকে যে কোনো ডিজাইন ফাইল, এআই সোর্স ফাইল অথবা ফটোশপ পিএইচডি ফাইল ডাউনলোড করা একদম সহজ। যে কোনো ফাইল ডাউনলোড করতে আমাদের চলে আসতে হবে মাই অ্যাকাউন্টে, অর্থাৎ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। শুরুতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যে কোনো সময় যে কোনো ডিজাইন ডাউনলোড করতে পারবো। এখানে রেজিস্টার অপশনে দেখতে পাচ্ছেন ইউজার নেম আপনার প্রপার ইমেল, ফার্স্ট নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই পাসওয়ার্ড এবং ইউজার নেম এই দুইটি জিনিস আপনাকে মনে রাখতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেমটা আমাদের পরবর্তীতে নতুন করে আবার গ্রাফিক্স বাজারে আমরা যদি যে কোনো প্রোডাক্ট ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে পাসওয়ার্ডটি আমাদের অবশ্যই লাগবে। রেজিস্টার অপশানে ক্লিক করলাম। এখন এখানে চমৎকার একটি ড্যাশবোর্ড এখন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেল একটি ড্যাশবোর্ড, অর্থাৎ আপনার একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে লগ আউট দিয়ে আবার পুনরায় মেম্বার লগ ইনে এসে আপনার তথ্যগুলো দিয়ে লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে পাসওয়ার্ড এবং ইউজার নেম অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যখন আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। আপনি লগ আউট দিয়ে দিলেও যে কোনো সময় লগ ইন করে যে কোনো ডিজাইন ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা একটি প্রোডাক্ট এখান থেকে ডাউনলোড করে দেখাই আপনাদেরকে। এখানে আমরা এই প্রোডাক্টটি ডাউনলোড করলাম, ইসলামী মহাসম্মেলনের এই প্রোডাক্টটি ডাউনলোড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে এইখানে দেখতে পাচ্ছেন বিলিং অপশনটি অবশ্যই পূরণ করতে হবে। আপনার সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন, খুবই সহজ। এবং ইমেলটি যে আগে আপনি দিয়েছেন সেটি এখানে দেখাচ্ছে। এখানে আপনি টিক দিয়ে চলে আসবেন মোবাইল ব্যাংকিং, কার্ডস এবং নেট ব্যাংকিং। আপনি মোবাইল ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে আমি টাকাটা পেমেন্ট করতে চাচ্ছি। এক্ষেত্রে আপনার যে বিকাশ নাম্বারটি আছে যেখান থেকে টাকাটি কেটে নেবে, সেই নাম্বারটি এখানে দিতে হবে। প্রথমে আপনি নাম্বারটি দিবেন, নাম্বারটি দিয়ে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেটি এখানে দিবেন। তারপর এখান থেকে আপনার পিন নাম্বারটি দিবেন, পিন নাম্বারটি দিয়ে ওকে করবেন। কনফার্ম করার পর সরাসরি আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, অর্থাৎ ডাউনলোডের অপশনটি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ইসলামী মহাসম্মেলন পোস্টার ডিজাইন ডাউনলোড, এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমরা ডাউনলোড কমপ্লিট। তো আমরা এই অরিজিনাল ফাইলটি আপনাদেরকে ব্রাউজারে ওপেন করে, অর্থাৎ ইলাস্ট্রেটরে ওপেন করে দেখাবো। আপনারা চাইলে যে কোনো ডিজাইন ডাউনলোড করতে পারবেন খুবই সহজে। এই একই প্রক্রিয়ায় জাস্ট আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন ডিজাইন ফাইলটি চলে এসেছে। এখান থেকে আপনি চাইলে যে কোনোভাবে ইচ্ছে মতো এডিট করে কাজ করতে পারবেন, একদম র ফাইল।